আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি লবণ দেওয়া ইলিশ মাছ পাতুরি করব। সেজন্য আমি এখানে পেঁয়াজ 4টা বড় বড় পেঁয়াজ কুচা করে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ড করে নেব। এই আমার মাটির হাঁড়িতে লবণ দেওয়া ইলিশ মাছ। এটাকে আমি আজকে 20 দিন হয়েছে লবণ দিয়ে রাখছি। এই মাছটাকে আমি ভালো করে কেটে পিস পিস করে ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরানোর পরে ভালো করে লবণ দিয়ে রাখছি। আজকে 20 দিন হলো লবণ দেওয়া হয়েছে। 20 দিন পর আজকে আমি রান্না করব। দেখেন লবণ গলছে, গলে গলে হয় কি, এটা যেহেতু মাটির পাত্রের নিচে দিয়ে বের হয় লবণ গলে। এখন আমি এটাকে নিয়ে নেব বাটিতে। আমার রান্নাঘরটা যেহেতু বাহিরে, সেজন্য আমি সবকিছু এখান থেকে রেডি করে নিয়ে বের হয়ে তারপরে পেঁয়াজ বাটাটা নিয়ে নিচ্ছি। এখানে আমার মরিচ বাটা আছে একটুখানি, যেহেতু আমি ঝাল খাইতে পারি না, অত বেশি আমার বাচ্চারাও ঝাল খেতে পারে না, সেজন্য আমি অল্প ঝাল দেব। আমার এর মধ্যে থেকে চামচ বেঁকে গেছে, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, সামান্য দেব, স্মেল না আসে সেজন্য। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছি ধনিয়া, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তেল। মরিচ আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম, সেই মরিচ দিয়েছি। ওটাতে লবণ দেবো না, যেহেতু এটা লোনা ইলিশ। আমি লবণ দিয়ে রেখেছিলাম, যে এখনো এত লবণ আমার বাটিতে রয়ে গেছে। এটা ইলিশ মাছ। সবগুলোকে মিক্স করব। লবণের মধ্যে থেকে মাছগুলো পুরো শুটকির মতো শক্ত হয়ে গেছে, রাখবো। সেজন্য আমি আগে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি একটু, তারপর গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আমি একটা লবণ দিয়ে ইলিশ মাছ। আমি যেহেতু ফ্যামিলি বাসায় থাকি, এখানে আসলে সবার চুলা এক চুলায় অনেক মানুষ রান্না করি, সেজন্য ফাঁকঘরের পরিবেশ অত বেশি না। যাই হোক, রান্না করতে পারি সবাই। খাবো, সেজন্য নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, সাথে মাছের যে পিসটা ছোট সেটা নিব। আমি নিয়ে নিচ্ছি ঝোল। এত সুন্দর স্মেল বের হয়েছে, কি বলবো। খাচ্ছি। এই মরিচটা ঝাল কম, আমাদের গ্রামে এটাকে মিষ্টি মরিচ বলে। এটা অত বেশি ঝাল লাগে না খেতে আমার। আলহামদুলিল্লাহ।
আল্লাহর অশেষ রহমত, এত মজা হয়েছে। মাছের ভিতরে লবণ লবণ, খুবই টেস্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত খাইলাম, একেবারে চেটে পুটে শেষ করে ফেলছি। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে। আসসালামু আলাইকুম।